আমির হামজা বলছে যে ফেসবুকে কোনো রকম 2 লাইন লিখে দিলে বা আমি যদি বলি যে আমি বিয়ে করতে চাই, মিনিটে 100 মেয়েদের লাইন পড়বে। এই যে কথাবার্তা বলা, এটা কিন্তু খুবই আপনার আপত্তিকর এবং এরা বারবার বলে যাচ্ছে। আবার এরা ইনিয়ে বিনিয়ে এদেরকে প্রতিষ্ঠিত করতেছে, আবার এদেরকে জাহেজ করতেছে। তাই আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশে নারী জাতিকে, মায়ের জাতিকে এবং বিশ্ববিদ্যালয়কে ছোট করা হয়েছে, শিক্ষার্থীদের ছোট করা হয়েছে। এদের রুখে দাঁড়াতে হবে এবং এই জামাতকে বয়কট করতে হবে। জামাতের এক নেতা বরগুনাতে পরশুদিন, মাওলানা শামীম, আমি নেতাও বলবো না, মাওলানাও বলবো না, এক কুলাঙ্গার, এই কুলাঙ্গার শামীম বলেছে যে এই শিবিরের আগে এই ডাকসু ছিল একটা মাদকের কারখানা এবং বেশ্যাখানা। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই কুলাঙ্গারকে বাংলাদেশে যেখানে যে পাবে, এই ঢাবিয়ান ছাত্র যারা ছিল, আছে বা সাধারণ নারী পুরুষ, একে প্রতিহত করতে হবে। এর ওখানেই তাকে শায়েস্তা করা উচিত এবং বাংলাদেশের সরকারকে বলবো আপনারা তাকে আইনি ব্যবস্থা নিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করুন এবং তাকে মামলার আওতায় আনা হোক। যদিও তাদের এই শিশু যারা আছে তারা আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনি বলেন বাবার বিরুদ্ধে সন্তান কি অ্যাকশন নেবে? তারা তো এই শিবিরকেই খুশি করার জন্য এই কথাগুলো বলেছে। তাই স্পষ্টভাবে এটা একটা লজ্জাজনক এবং এই কুলাঙ্গার যেটা বলেছে আজকে আমার সন্তানদের, নারীদেরকে হেয় প্রতিপন্ন করেছে, মা জাতিকে করেছে, বিশ্ববিদ্যালয়কে ছোট করেছে এবং এই কথা ওরা সবসময় বলেই আবার জাহেজ করে। আপনারা জানেন যে ওদেরই কেন্দ্রীয় জামাতের নায়েবে আমির, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে 5ই আগস্টের পর বিদেশে যারা প্রবাসী থাকে তাদের বউদের সাথে আপত্তিকর অবস্থায় জামাতের নেতাদের দেখা যাচ্ছে। তখন উনি আপনাদেরকে বুঝাই দিল যে দেখেন, ধর্ষণের চাইতে এই পরকীয়া করা ভালো। আবার দেখেছেন যে যখন আপনার যে আওয়ামী লীগের নেতা যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদেরকে মানে অনেকে জোর করে এটা সেটা করতে চাচ্ছে, তাদের ইজ্জত লুণ্ঠিত করতে চাচ্ছে, এটা জামাতরাই বেশি। তখনই কিন্তু ওই জামালপুরের জামাতের আমির এবং এখন বোঝায় প্রার্থী, তিনি বলল যে আওয়ামী লীগের নেতারা যারা চলে গেছে তাদের স্ত্রীদের প্রতি জামাতের হক আছে, নাউজিবিল্লাহ। আবার আপনার এই মাসেই ওনাদের একজন প্রার্থী, আপনার যিনি ওই আমির হামজা, বলছে যে ফেসবুকে কোনো রকম 2 লাইন লিখে দিলে বা আমি যদি বলি যে আমি বিয়ে করতে চাই, মিনিটে 100 মেয়েদের লাইন পড়বে।